আজকে আমার শিফটিংয়ের দিন। যারা ভাড়া বাড়িতে আছো তারা তো জানো আজকের দিনটা কতটা ভাইটাল হয়। মানে দুদিন আগে থেকেই হয়, শুধু আজকের দিন বলে নয়, দুদিন আগে থেকেই সব গুছিয়ে রেডি করা। তারপর আবার গুছিয়ে নিয়ে যাওয়া, সেখানে আবার গিয়ে সব ঠিকঠাক করে গুছিয়ে রাখা। উফ, সত্যি এই দুটো দিন মানে জীবনে একদম ঝড় বয়ে যায় বলতে পারো। যারা যারা ভাড়া বাড়িতে আছো তারা তো জানোই। আমার কিন্তু এই বাড়িটা খুব প্রিয় ছিল, খুব মনের মতো হয়েছিল, কিন্তু কি করা যাবে। তো নতুন একটা বাড়িতে যাব ঠিকই করেছি। কি বলো তো, এবার আমার জিনিসও অনেক, মানে কিছু কিছু শখ আছে পূরণ করতে হয়। মানে মনে হয় যে সারা জীবন কি এরকমভাবেই থাকবো, শখগুলো কি পূরণ করব না। এবার শখ পূরণ করতে গেলে তো জিনিস হয়েই যায়, আর জিনিস হয়ে গেলে এই যখন চেঞ্জ হবে, উফ বাবা, তখন মনে হয় যে কেন করলাম জিনিসগুলো, কেন করলাম, এরকম মনে হয়। কিন্তু কি করব বলো, এত শখ আছে। এবার তো এরম করে করেই তো সারা জীবনটা পেরিয়ে যাবে, একটু নিজের ইচ্ছে অনুযায়ী কিছু করব না বলো। তো যাই হোক, কী আর করা যাবে, সব কিছু ওই দুদিন ধরে টানা গুছিয়ে সব রেডি করেছি। আর তারপর আজকেই শিফট করব, তার মাঝে একটু রান্নাবান্নাও করে নিচ্ছিলাম, বেশি কিছু করিনি। ডাল, এই আর কি, ডাল আলু সিদ্ধ এইসব টুকটাক রান্নাই করলাম। আমরা যেখানেই থাকি সেখানে মানে সেই জায়গার প্রতি আমাদের খুব মায়া হয়ে যায়। মানুষ তো থাকেই, মানুষদের প্রতি তো হয়, কিন্তু ওই জায়গা, জিনিস, ঘর, প্রতিটা জিনিসের উপর আমাদের একটা না অন্যরকম মায়া পড়ে যায়। সেই রকমই হয় আর কি। কিন্তু আবার নতুন জায়গায় আবার সেই মনের ফিলিংসটা তো কি আর সেরকম থাকে না। সব হয়তো আমি গিয়ে একসাথে গুছিয়েও উঠতে পারবো না, সব কিছু রেডি করাটা খুবই চাপের। তো আর হ্যাঁ, সত্যিই আমি একা কিছুই করিনি। একা শুধু মনে হয়েছে আমি হয়তো ভিডিওটা করেছি বলে তোমরা মনে করছো যে আমি একাই সব হয়তো গুছিয়ে বাগিয়ে নিয়ে গেছি, তা নয়। পাপিয়া আমার সঙ্গে সব সময় ছিল, সব রেডি করে দেওয়ার থেকে শুরু করে সব কিছু। ও আবার খুব ঘরের গোছানো বাগানো টাইপের মেয়ে, তো খুব ভালোবাসে ওগুলো করতে। তো সেই জন্য আর কি আমার খুব লাভ হয়েছে সেটাতে, খুব 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 হেল্প করেছে। আর আজকে গিয়েই তো ওইখানে আমি সব গুছিয়ে নিতে পারবো না, সব তো মুশকিল অবস্থা। তো হয়তো 2-3 দিন পর আস্তে 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 সব গুছাতে পারবো। ওই জন্য আমি ভিডিওও করতে পারছিলাম না, মানে হচ্ছে না টাইম এত, মানে সব গুছানো বাগানো সব কিছু, স্কুলও ছুটি নিয়েছি, তো সব মিলিয়ে আর কি গোছাতে পারছিলাম না। তো আর ভিডিও করা হয়নি, যতটুকু পেরেছি 2 দিনের মধ্যে ততটুকু করেছি। আর এই ঘরটার আসলে ব্যাপারটা কি বলো তো, ওই সিঁড়িটা, ঘরটা সবাই বলেছে, হেন কেউ নেই আমাকে ভিডিওতে বা ইয়েতে সবাই বলেছে যে ঘরটা কিন্তু খুব সুন্দর পেয়েছিলাম। তো আর কি করা যাবে, যেতে হবেই, এটাই নিয়ম, ভাড়া বাড়িতে থাকলে যেতেই হবে। তো সব তো মনের মতো হয় না, কি আর করা যাবে। তো এই আর কি, সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। বিশেষ করে রান্নাঘর, কি জানো তো, আমার সবথেকে প্রিয় জায়গা, মনের সবথেকে প্রিয় জায়গা হচ্ছে আমার রান্নাঘরটা। তো রান্নাঘরটা যখন গুছাচ্ছিলাম খুব কষ্ট হচ্ছিল আসলে। এখানেই আমি প্রথম সেটআপটা এত সুন্দরভাবে করেছিলাম। তো এবার কি বলো তো, অন্য জায়গায় গিয়ে এইরকম সেটআপ পাবো কি না, বা আদৌ ওরকমভাবে করতে পারবো কি না। ওই তো বললাম, এক জায়গায় থাকতে থাকতে যেরকম হয় আর কি। এই দেখো, এইটা হচ্ছে আমার নতুন ঘর। এখনও একদম গোছাতে পারিনি, আমি আজকেই এসছি, তো একদম পুরোপুরি এলোমেলো, একদম অবস্থা খুব বাজে। জাস্ট খাটটা, আলমারি আর ড্রেসিং টেবিলটা নামানো হয়েছে, ব্যাস, এই আর কি। আমি আর একদমই কিছু করতে পারিনি। তো তাও আর কি তোমাদেরকে একটু দেখালাম, এই আর কি। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো।